ওয়েলকাম টু 5 মিনিটের রান্নাঘর। 5 মিনিটের রান্নাঘরে আমি সহেলি আপনাদেরকে স্বাগত জানাই। এই লকডাউনে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো থানকুড়ি বাটা। চলুন দেখে নিই কেমনভাবে থানকুড়ি বাটা হয়। এই থানকুড়ি বাটা বাটতে লাগছে থানকুড়ি, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, আর লাগছে অল্প জিরে। জিরেটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু সাদা সর্ষে দিতেই হবে। থানকুড়ি বাটার টেস্টটা খুব ভালো হয় সাদা সর্ষে। ভালোভাবে থানকুড়িটাকে খেতে করে নেবেন শিলনোড়াতে বাটলে টেস্ট ভালো পাবেন। মিক্সিতে ভালো লাগে না বাটা খেতে। যাদের পেটের সমস্যা আছে, রেগুলার যদি এই থানকুড়ি বাটা খান তাহলে পেটের সমস্যা 15 দিনেই চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, একদম গ্যারেন্টি। দেখুন কিভাবে বাটছি, দেখুন একটু প্রেসার দিয়ে ভালোভাবে বাটবেন। একবারে যদি না হয় ডবল করেও বেটে নিতে পারে, খুব ভালো লাগে খেতে। একে একে করে বেটে নিচ্ছি আমি সবটাই। দেখুন বের হয়ে যাচ্ছে। প্রথমবারে হয়তো প্লেন হবে না কতটা, নেক্সট টাইম আরেকবার বেটে নেবেন, দিলে একদম প্লেন হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা পেটের পক্ষে খুবই ভালো, খুব উপকারী জিনিস। আরেকবার আমি শিলনোড়াটা আরেকবার প্লেন করে নিচ্ছি, প্লেন করে বেটে নিচ্ছি। দুবার বাটলে পুরো প্লেন হয়ে যাবে। এই থানকুড়ি বাটাতে আমি লবণ মিশিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করব। লবণ মিশিয়ে